গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। ভালো আছি বলা ভুল হবে, ওষুধ খেয়ে অবস্থা ভালো না। গতকালকে সারাদিন ক্যামেরা অন করিনি, সারাদিন কাজ করেছি অথচ ক্যামেরা অন করিনি। কাজটা বাধ্যতামূলক, ভিডিওটা তো বাধ্যতামূলক না, ওই মাথার মধ্যে ওই চলছে। তো কালকে সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি। এই আজকে এখন ক্যামেরা করলাম। এখন বাজে সকাল কয়টা বলি 7:30, সকাল 7:30 বাজে। আজকে বড় আর্লি যাবে, ওর জন্য তাড়াতাড়ি। আর বাসি কাজ সব সারা হয়ে গেছে। আর এখন এই ডিম করবো, ডিম সেদ্ধ বসিয়েছি। আমার ভুল হয়ে গেছে, উঠে ভাতের পাশাপাশি সাথে সাথে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিতাম, তাহলে ভালো হতো। এখন এইগুলো করতে তো বেশি সময় লাগবে না, আর ডিম বেশি করবো না, 2 পিস করলেই হতো, কিন্তু 2 পিস একেবারে কম হয়ে যাবে, তাই 3 পিস নিলাম। বড় আজকে 1 পিস নিয়ে যাবে সকাল কাজে। আর হচ্ছে তোমার যেন বলে, আমি দুপুরে 1 পিস, আর রাত্রেবেলাও বলছে কিছু নিয়ে আসবে বাজার থেকে কিনে। ঠিক আছে, মাছ বারণ তো ঘরে। আর এখান থেকে যে মাছ গেছিলো, মানে ইচ্ছে করলেও রাখার উপায় ছিল না, পছন্দ হয়নি, ওর জন্য মাছ রাখা হয়নি। তার জন্য ওই ডিম করছি আজকে। কালকে তো বললো বাজারে যাবে, দেখা যাক। কালকে বাজারে না গেলেও, কালকে বুধবার, বৃহস্পতিবার ও ছুটি, সেই শুক্রবার দোলের দিন ছুটি। কিভাবে চলবে দেখা যাক কি হয়। কালকে ভাবছি, কালকে ওই বাড়ি গেছিলাম যে, সেই জামা কাপড়গুলো সব কাচা ধোয়া মেলা সব কিছু করলাম। কালকে রান্না করেছিলাম হচ্ছে কি যেন, উচ্ছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর জাপানি পুঁটি মাছের ঝোল। কিচ্ছু শেয়ার করিনি, ইচ্ছেই করিনি ক্যামেরা অন করতে। মাঝে মধ্যে শরীর, আর এই ওষুধ খেয়ে শরীর আরও বেশি খারাপ লাগছে। পেটটা মনে হচ্ছে কি পেটের মধ্যে দম মেরে গেছে, কিচ্ছু ভালো লাগছে না এইরকম। আর চোখ বন্ধ করলে চোখ আর খুলতে পারছি না, চোখ খুললে পরে কেমন মনে হয় মাতালের মতন লাগছে। কি রে, কে যাবে রিপোর্ট আনতে? ছাতার মাথা, আমি বেরোতে পারবো না, শরীর ভালো না আমার। কালকে ওইখানেই তো ডাক্তার, ওখান থেকে নিয়ে দেখা দেবো। এ বাবা, দেখো না, ডিমটা সেদ্ধ বসেছি ভালো, ডিমটা কড়াইয়ের মধ্যে ফট করে ফাটলো। এবার হ্যাঁ, খেয়ে তো নিতে হবে, দেখা যাক কিরম কি অবস্থা হয়। দেখো করে একটা আওয়াজ পাইছি, তখনই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। ওপর থেকে চামড়াটা ফাইটা বেরোয় গেল। কেন? যেখান থেকে ডিম আনছে সেখান থেকে আর ডিম আনা যাবে না। কয়টা ডিম ফাটা, আজকে একটা ডিমের থেকে কুসুম পুরো বেরোয় গেছে, সেই ধরে ট্রে ফেলাই দিয়ে আসলাম। দেখো তো, দেখো বন্ধুরা, এই যে ডিমের ফাইনাল লুক। আজকেও ধনেপাতা দিয়েছি, আজকে আবার ঘি গরম মশলাও অ্যাড করেছি। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে এইভাবে। বাজে 9টা 8, 9টা 8, 9টা 10ও বাজে না, 9টা 8 বাজে। আর রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে আসলাম। শেরু আবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো মাথাটা এত যন্ত্রণা করছে, শরীর এমন ছেড়ে দিয়েছে, সে আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এমন লাগছে মনে হচ্ছে জাস্ট শুয়ে থাকি। এর মধ্যে আবার ঘুমের ওষুধ টষুধ আছে কিনা ভগবান জানে। আমার ঘুম মানে এমনি যা হয় তাতে যথেষ্ট, আমার নতুন করে কোনো ঘুমের ওষুধ লাগবে না ঠাকুরের ইচ্ছায়। কিন্তু এমন ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন শুলেই ঘুমিয়ে পড়বো, এরকম অবস্থা। তো রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। এই যে পরিষ্কার রান্নাঘরটা দেখতে কত ভালো লাগে। হ্যাঁ, আর এই যখন মানে যেদিন আর কি রান্নাবান্না একদমই থাকে না, সেদিন তো একেবারে পুরো ক্লিন করি না, সেদিন যেন কেমন অস্বস্তি লাগে। চলো যাই, এবার ঘরে যাই, ঘরে গিয়ে বসি। ভিডিও করতে হবে, বসলে হবে না, ভিডিও করতে হবে। বর পৌঁছে গিয়ে ফোন করুক, নতুবা ফোন করবে, ফোন অফ পাবে, ফোন করুক পৌঁছে, তারপরে গিয়ে ভিডিও করা শুরু করব। কী যে হয়েছে গো, মানে সেই সুতোবাজে কোথায় গেল, যে কিনা পরের দিনের সকালে দুপুরের ভিডিও করে রাখতো আগের দিন। সেই সুতোবাজকে মানে
দিনের ভিডিও দিনে করছি। রান্নাবান্না শেষ করে ক্যামেরা অন করেছিলাম, তারপরে গিয়ে যে 9:30টার সময় গিয়ে শুয়ে পড়লাম। 9টা কত নাগাদ, আমার 9টা 8 নাগাদ কাজ কমপ্লিট হয়েছে। তারপরে গিয়ে যে আমি শুয়ে পড়লাম, শুয়ে থাকতে 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 শুধু এসে তারপরে 1:30টার সময় ভাত বসালাম। তার মাঝখানে উপরে গেছিলাম রান্না নিয়ে আসার জন্য। আজকে রান্না করেছে, যা রান্না করেছে সেগুলো দিয়েছে, সেটা আনার জন্য উপরে গেছিলাম। আর জামা কাপড় আনার জন্য ছাদে গেছিলাম। আবার এসে শুয়েছিলাম। তারপরে ভাত বসালাম, ভাত বসিয়ে ভাত করে স্নান করলাম। স্নান করে এসে খেলাম, খেয়ে শেরুকে খাওয়ালাম। তারপরে এই ক্যামেরা অন করলাম। শরীরটা যে এত খারাপ লাগছে সে ধারণার বাইরে। মদ্যপ অবস্থায় মাতাল, যেরকম মাতালদের যেরকম পড়ে যেতে দেখো না, বা আমিও দেখি, ঠিক সেরকম মনে হচ্ছে নিজেকে। মনে হচ্ছে যেন মানে কেউ কিছু খাইয়ে দিয়েছে, নেশা জাতীয় দ্রব্য খাইয়ে দিয়েছে। আর আমার এখন পরিস্থিতি ঠিক সেরকম মনে হচ্ছে, যেন ঘোরের মধ্যে আছি। ঘোরের মধ্যে আছি। ক্যামেরা অন করে কথা বলবো কি, মানে মনে হচ্ছে যেন সারাক্ষণ যেই পাশ ফিরে শুয়েছি সেই পাশ ফিরেই শুয়ে থাকি। এক পাশ থেকে আরেক পাশে ফেরার যে একটা শক্তি লাগে, সেই শক্তিটুকু পাচ্ছি না। খেতে বসেছি, বসেই আছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বসেই আছি। শেরু বাবা এখানটা দাঁড়িয়ে আছে, দেখো কি মিষ্টি লাগছে না? এই হচ্ছে অরিজিনাল আমার মুখ, এই হচ্ছে অরিজিনাল মুখ। এই ধরলে পরেই আবার পাল্টে যাচ্ছে। এই হচ্ছে অরিজিনাল। এরকম অরিজিনালই থাকতে পারে, তাহলে আমার আইফোন নিতে হবে অরিজিনাল ফেস দেখানোর জন্য। আমার ভালো লাগে না ফিল্টার করে একেবারে বয়সের যে সাধারণ যে একটা ভাঁজ আছে সেটাকে ঢেকে ঢুকে দেবে, আমার ভালো লাগে না। কি কি ইয়াং কচি সেজে কি হবে কি? চলো, ও একটু হিসু করবে, দরজাটা খুলে দিই, দাঁড়িয়ে আছে। তারপরে এই যে আঙুর, এই কটা ছিল, নিয়ে নিলাম আজকে। যখন খেতে বসেছি তখন ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা মতন জলে ভিজলো, এই নিয়ে আসলাম। এই আঙুরটা কোনো রকমে খেয়ে একটা মুভি দেখছিলাম, রীতা বড়ির গৃহস্থ, বেশ একটু সাসপেন্স টাইপের মুভি। তো ওটা দেখতে দেখতে এটা খাবো, খাওয়া হয়ে গেলেই শুয়ে পড়বো, আর কোনো কথা হবে না। ভাবছি মশারি টাঙিয়ে তারপরে খাবো, নতবা ওই খেতে খেতে তারপরে মশারি টাঙাতে উঠবো, সেইটুকু পর্যন্ত ইচ্ছা করবে না। আর মশারি না টাঙালে উপায় নেই, মশার যা উপদ্রব তুলে নিয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, 6:25-24 বাজে। আর আমি গেছি রান্নাঘরে নিজেকে টানতে টানতে নিয়ে একটু চা করব। চা বসিয়েছি, চা করব। আর হচ্ছে চা বসিয়েছি, চা করব, বুঝে নাও একটুখানি। চা বসিয়েছি, চা খাবো। তাই চাল ভেজানোর কোনো বিষয় নেই, কারণ রাত্রেবেলা ভাত খাবো না। বর বলেছিল, গতকালকে বলে রেখেছিল আজকে হয় চাউমিন আর নয়, চাউমিন আনার কথা বলেছিল। আমি বললাম চাউমিন এনো না, তার থেকে রুটি তরকা, রুমালি রুটি আর তরকা এনো, কারণ আমি রুমালি রুটিটা খুব ভালো খাই। ওই বাইরে ধলির বাচ্চা এসছে আর আমার শেরু বাবাও চিৎকার করছে, চলে আসো সোনা, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। তো রাস্তায় বাবা, রাস্তায় আছে। হ্যাঁ হুম 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 হুম, আমি কাছে গেলেই ঘেঘুটা ছাড়বে। আমি কাছে যাচ্ছি না, তাও ঘেঘুটা ছাড়ছে না। চলো, চায়ের জল শুকিয়ে যাবে। এই ধলির বাচ্চাও ওরে দেখলে পরে আরো বেশি চিৎকার করে, দুজনে মিলে চিৎকার করে। এই যে চা, চানাচুর, মুড়ি, বিস্কুট নিয়ে চলে আসলাম। বর আসবে, আসলে পরে আবারও চা করে দেবো ওকে। আবারও মানে ওকে চা করে দেবো, আবারও মতলব তো যেটা একবার হয়ে গেছে সেটা। চলো, একটুখানি ভুলভাল হয়ে যাচ্ছে। শেরু বাবা এতক্ষণ ওই ধলির ছেলের সাথে চিৎকার করছিল, চিৎকার তো করছিল না, ধলির ছেলে চিৎকার করছিল, আর উনি উ উ করছিল। যেই আমি গেলাম তারপরে ওনার গলার আওয়াজ বেরিয়েছে। চলো খাই। দেখো 9:15 বাজে। হ্যাঁ তো বন্ধুরা দেখো বলছি, আর ওই যে দেখাইতে উঠে গেছে খেলা। আর এই যে ওরে করে দিলাম চা, আর পেপার পড়ছে। ঠিক আছে, সকালবেলা টাইম পাইনি তো, যেহেতু আজকে আর্লি গেছে তার জন্য। তো এই আমার হেডফোন আসার সময় ওই যে বললাম রুমালি রুটি আর তরকা নিয়ে এসছে। তরকাটা ওই ইয়ের মধ্যে কি যেন বলে, অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে আছে। তো তো ওরা এত গরম আর কি, ওটা কি করলাম পুরোপুরি ভালো মতন গরম রাখার জন্য হটপটের মধ্যে ওই অবস্থায় ঢুকিয়ে দিয়েছি, তাহলে করে আরও বেশি ভালো গরম থাকবে। আমি হটপট জানি, আমি হটপটই কমো।
তো এত দিন পরে এই বুড়া বয়সে এসে আর শুধরাইবে না। তো 9:30টার সময় খাওয়া দাওয়া করবো, কারণ রুটি তো একটু হজম হতে সময় লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রুমালি রুটি বলে কথা, আমি সহ্য করতে পারবো না অত লেট, যে কখন 10টা বাজবে কখন খাবো। হ্যাঁ আন্টিরা সবাই বাজে বলবে, বাজে বলবে। আমার সহ্য হয় না কখন রুটিটা খাবো। কথা বলতে দে, দে কথা বলতে দে। এই কে আছে? আয় বস, আয়। ওরে অ্যাটেনশন দিতে হবে, ওর অ্যাটেনশন দিতে হবে। তুমি কোন লাট সাহেবের বাট? হ্যাঁ কোন লাট সাহেবের বাট তুমি? কি আশ্চর্য! আমারও তো তাই করছে, হাত ছড়াই নিছি কেন তাই উল্টা মেজাজ। বাবারে মেজাজ দিছো? বাবারে মেজাজ দিছো তুমি? হ্যাঁ লায়ক হয়ে গেছো, লায়ক। ও আচ্ছা, বাইরে কুকুর ডাকতেছে, সেই শুনতেছে। হয়েছে হয়েছে? আচ্ছা একটা ভিডিও অ্যাড করব, সেটা তোমরা দেখো। আমার ছোট বোন রুটি বানাচ্ছে আর বাবা ভিডিও করেছে, আমারে পাঠিয়েছে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথেও শেয়ার করি, ঠিক আছে? তো দেখো এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ কি জ্বালা, কি জ্বালা, কি জ্বালা, অনেক বড় বড় জ্বালা। তো আমি দেখলাম বেশ ভালোই গোল হয়েছে। হ্যাঁ বেশ ভালোই গোল হচ্ছে। তো দেখো তো তোমরা একটা পাত্রের সন্ধান করো তো, বোন আমার সেট সংসার করার জন্য রুটি একটা শর্ট ভিডিও দেখেছিলাম, সেই বাবারে এসে দেখাচ্ছে, বাবা আমি দেখো রুটি আখের শেষমেশ আমি গোল বানাতে পেরেছি। এবার বাবা কি করেছে, বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের। তো সেইটাই আর কি, আমার বোনের রুটিও গোল হয়ে গেছে। তোমরা দেখো, ভালো পাত্র দেখো তো, ভালো পাত্র পেলে বিয়ে দিয়ে দেবো আমার ছোট বোনরে, ঠিক আছে? দেখো আমি অ্যাড করছি। তো দেখেছো নিশ্চয়ই। আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ গান চলছে, ওর জন্য তোমাদেরকে অরিজিনাল সাউন্ডটা শোনালাম, নতবা ভাববে হয়তো কেন শুধু ভয়েস ওভার দিচ্ছে। গান চালিয়ে চালিয়ে ওনারা রান্নাবান্না করছেন, ঠিক আছে? তো বেশ ভালোই লাগছিল দেখতে, আমি দেখে তার জন্য ভাবলাম যে অ্যাড করে দিই। তো এই জায়গাটা আমি একটুখানি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি যে ও রুটি বেলছে। বাবা এখানটায় বলছিল যে আটা দিয়ে নিয়েছিস, মানে শুকনো আটা দিয়ে নিয়েছিস? বলছে হ্যাঁ শুকনো আটা দিয়ে নিয়েছি। তো বেশ ভালোই লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো যাই আমিও চলে যাই, আমিও সবার সাথে রান্নাবান্না করি। তো এই যে দেখো মোটামুটি খারাপ গোল হয়নি কিন্তু, তাই না? তো রুটি করছে, এখনও প্রপার প্রসেস জানে না, আমি নিজেই শিখেছি বিয়ের পরে ঠেক খেয়ে খেয়ে। তবে হ্যাঁ আমি একাই শিখেছি, আমার কেউ শেখায়নি, শেখাতে হয়নি, আমি নিজে নিজেই শিখে গেছি। ওই বরকে খেতে দিতে হবে সেই নিয়ে। এখানটায় বাবা বলছে কি, বাবা ছায়া পড়ছে কেন? বাবা এখানে ক্যামেরা ধরে বলছে কি ছায়া পড়ছে কেন? কাকুন কাকুন বলছে কি যে তোমার ছায়াই পড়ছে। বলছে ও আচ্ছা। সেই আমি নিজে অরিজিনাল ভয়েসগুলো শুনছি আর হাসছি। অ্যাড করতে পারলাম না কারণ সরি অ্যাড করতে পারলাম না কারণ হচ্ছে তোমার ইয়ে দিয়ে দেবে, কপিরাইট দিয়ে দেবে, তার জন্য। তো চলো এই তো দেখো সংসার করার জন্য প্রস্তুত, ঠিক আছে? ভালো পাত্র টাত্র থাকলে খোঁজ দিও কমেন্ট বক্সে। আরেকটু না অনেকটাই হবে, না আরেকটু আগে উল্টাইলে ভালো। তো এই যে দেখো বেড়ে নিলাম, 5খানা নিয়ে এসেছিল রুটি, তো আড়াইটা আড়াইটা করে নিলাম। এই যে ওটা, চলো খাও। তো বন্ধুরা বাজে রাত 10:17 আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শেরু বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে চাল ভিজিয়ে রাখলাম, রান্নাঘরের জানলা দিয়ে দিলাম, সব কাজই কমপ্লিট। তো ভিডিওটা এন্ড করতে এলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।